আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কিভাবে আমার ইমেজগুলো অ্যাডোবি স্টকের জন্য জেনারেট করি আর কিভাবে প্রপারভাবে এসইও করি। আমি মূলত কোনো সিএসভি মেটাডাটা দিয়ে এখন আমার ইমেজগুলো তৈরি করছি না, আমি নিজে কমান্ড দিয়ে ইমেজগুলো ক্রিয়েট করছি। আর আমি আমার ইমেজগুলোকে কোনো মেটাডাটা বা সিএসভি দিয়ে এসইও করছি না, তো আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার ইমেজগুলো জেনারেট করি। তো আমি লিওনার্ডোতে চলে যাচ্ছি প্রথমে। আমার এটা মূলত পেইড কিন্তু শেয়ার। এখানে আপনারা যদি পেইড নিয়ে থাকেন তাহলে সবসময় আলট্রা মোডে এগুলোকে জেনারেট করতে পারেন, তাহলে আপনি ভালো একটু ফল পাবেন বা আপনার ইমেজগুলো একটু হাই কোয়ালিটি হবে। তাহলে শুধু শুধু ফটোশপে একটু হালকা আপ স্কেল করে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন। রিজেকশন কোয়ালিটির জন্য আর রিজেকশন হবে না। তো আমি জেনারেটে ক্লিক করছি। আর তারপরে যদি আপনাদের রিজেকশন হয় তাহলে আপনারা ফটোশপ থেকে আপ স্কেল করে নিতে পারেন ইমেজগুলোকে, অ্যান্ড দেন ফটোশপে 300 DPI বা 150 DPI আপ স্কেল করতে পারেন। যে আমি আমার আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ফটোশপে অটোমেশন করে আপ স্কেল করতে হয়, মানে আপনার একটা ছবি দিয়ে পুরো ফোল্ডার আপ স্কেল বেচ আকারে করতে পারবেন। সবগুলো নিজে করতে হবে না, আপনাদের অনেক সময় বেঁচে যাবে। তো এই যে আমার এগুলা আশা পড়ছে। তো আমি এখন দেখাবো কিভাবে আমি আমার ইমেজগুলোকে এসইও করি। তার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমি এলএম এরিনা লিখে সার্চ করব। তো আমার এখানে ট্যাব খোলা ছিল একটি। তো এলএম এরিনার মধ্যে এসে আমরা এখানে উপরে এটাই ক্লিক করে 4.1টা সিলেক্ট করে নেব জিপিটি, বা কারণ এটি একটু ফাস্ট আসে, কিন্তু 5.1 দিলে এটি একটু লেট হয়। তো আমি 4.1 সিলেক্ট করে এখানে আমার কমান্ডটি লিখে নিচ্ছি। তো এই কমান্ডে কি আছে দেখেন, জেনারেট এসইউ ফর অ্যাডোবি স্টক অফ দিস পিএনজি ইমেজ, ফলো অ্যাডোবি স্টক রুলস, নো ট্রেডমার্ক, নো ডুপ্লিকেট অর স্প্যামি ওয়ার্ডস, রাইজ এভরিথিং ইন ইংলিশ, এ পারফেক্ট এসইউ আন্ডার 120 ক্যারেক্টার। মানে আমার 120টা ক্যারেক্টারের ভিতরে সে টাইটেল তৈরি করে দেবে, আর পিএনজি শেষে আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা লেখা থাকবে। আর আমি ওকে এটাও বলে দিয়েছি যে ফার্স্ট 10টা কিওয়ার্ড এটা হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে র্যাঙ্কিংয়ের জন্য। তো এখন আমি এটাকে আমার ইমেজটা যেটা এসইও করবো ওইটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা মূলত আমি ট্রান্সপারেন্ট করি না এখনও। আমি এটা আচ্ছা, আমি কিভাবে ট্রান্সপারেন্ট করে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আমি আরেকটি ফোল্ডারে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমি কীভাবে আমার ইমেজগুলোর থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আমি আজকে আপনাদের এসও করাটাই দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি মূলত বেশি লং হয়ে যাবে আমার, তাই আমি আজকে এটি দেখাচ্ছি না। তো আমি এখানে মিষ্টি কপি করে ওকে পেস্ট করে দিলাম এখানে, অ্যান্ড দেন আপনাদের কাছে যদি চ্যাট জিপিটি পেইড ভার্সনটা বা চ্যাট জিপিটি গোটা থেকে থাকে তাহলে আপনারা ওইটা দিয়েও এটা করতে পারেন, ওইটা আরও বেশি ভালো আশা করি।
ওইটা দিয়ে আপনার এই লিমিট থাকবে না, এটার মধ্যে অবশ্যই লিমিট আছে। আর এই লিমিটগুলো শেষ হয়ে গেলে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এই যে এখানে আমার এসইউ করে দিচ্ছি ক্রিসমাস রেড উইথ পাইন কোনস অ্যান্ড রেড বেরিজ পেনজি আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই যে, আর আমি এখন আপনাদের আরেকটি জিনিস দেখেছি যে যে যারা সিএসভি মেটাডাটা জন্য এসইউ করতে বলে বলে যে হাজার হাজার ডাউনলোড আসবে, আমি সেটাও দেখাচ্ছি, তাদের এসইউটা আমি দেখাচ্ছি। আমি আমার আরেকটি ভিডিওতে দেখেছি কীভাবে এভাবে এখান থেকে এসইউ করতে হয়। আমি সবগুলো ট্রাই করেছি, মূলত সবগুলো ওয়েবসাইটে দেখেছি। তো এখান থেকে আমি ফাইলটা, আমার ফোল্ডারটা সিলেক্ট করে নেব। এই যে আপনারা যে এখানে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন, আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। আমাদের অ্যাডোবি স্টকে মূলত যারা ক্রিয়েট করেছে, যারা যারা প্রফেশনাল, তারা আমাদের রুলস দিয়ে রেখেছে বা আগেই বলেছে যে আমাদের 70 ক্যারেক্টারের মধ্যে যদি টাইটেলগুলো রাখি তাহলে এটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক। আর 120 ক্যারেক্টারের মধ্যে যদি আমরা টাইটেলগুলো রাখি ওইটা একটু ভালো আর কি। 120 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলগুলো রাখতে হবে। তো এখানে যে এই টাইটেলগুলো আছে এগুলা আমার কাছে প্রম্পটের মতো লেগেছে। আমি আরও কয়েকটা সাইট ইউজ করেছি, আপনারা দেখছেন ঢোকার সময় কিছু মেটাডাটা, সিএসভি মেটাডাটা ওয়েবসাইটের, ওইগুলাতেও দেখবেন যে এই যে এই টাইটেলগুলোর পরে কিন্তু কমা আসে, এরপর ফুল স্টপ আসে লাস্টে। তো এগুলো মূলত অ্যাডোবি স্ট্রোকে ভ্যালেন্স করে রুলসগুলোকে, আপনার র্যাঙ্ক করার পসিবিলিটিটা চলে যায়। আমি অনেক রিসার্চ করেছি, অনেকে আমার কাছে পেইডও বিক্রি করতে চেয়েছে, কিন্তু আমি পেইড আর নেই নাই। আমি এটা অবশ্যই এই ওয়েবসাইটটা থেকে মূলত মোটামুটি ভালোই এসইও করা যায়। এটা যে একেবারে একেবারে এই যে এটার আমার ডাউনলোড আসবে না এমন না, ডাউনলোড আসে কিন্তু লেট হয়। কিন্তু এখানে টাইটেলগুলো আমার কাছে ভালো লাগে না এগুলার, যতগুলো আমি মেটাডাটা সিএসভি এসইও করেছি ওগুলো আমার টাইটেলগুলো পছন্দ হয় নাই, কেন যেন প্রম্পটের মতো মনে হয় আমার। আর প্রম্পটের মতো হলে আমার টাইটেলগুলো, এটা আপনারা বুঝতেই পারছেন যে আমার ক্লায়েন্টও এগুলা চাইবে না যে এমন হিজিবিজি কিছু দেখে যে আমারটা সে এটা ডাউনলোড করবে। তো তো এখানে টাইটেলগুলোর সাথে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখানে যদি আপনাদের এখানে লিমিটটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা এটা জিমিনি থেকেও করতে পারেন। আর এই যে এখানে কপি করে আপনারা ইমেজটি পেস্ট করে দিবেন, তাহলে জিমিনিও ঠিক সেভাবে এসইউ করে দিবে। আর এটা কোনো লিমিট নেই, ফার্স্ট আছে, প্রো আছে, কোনো লিমিট নেই। আমি আমার নেক্সট ভিডিওতে আমার এক ক্লিকে কীভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করি সেটা দেখাবো। আর আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।